সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয়বার আবেদনপত্র জমা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার পোর্টাল খুলেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে গত 9 দিনে সেখানে আবেদন করেছেন মাত্র 30 থেকে 35 জন। সূত্রের খবর এমনটাই। গত শনিবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে যোগ্যদের দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়েছে। 24 আগস্ট থেকে দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আবেদন নেওয়া চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। 2016 সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত 45% নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময় সেই নিয়ম বদলে ন্যূনতম 50% নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দিয়েছে পূর্বের নিয়মে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। তারপরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। কিন্তু বিগত 9 দিনে আবেদনকারীর সংখ্যা ভাবাচ্ছে সকলকে। তথ্য বলছে স্নাতকে 50% নিচে নম্বর থাকায় যারা আবেদন করতে পারেননি তাদের সংখ্যা প্রায় 400। কিন্তু দ্বিতীয় সুযোগ পাওয়ার পরেও কেন এত কম আবেদন জমা পড়ল তা বুঝতে পারছেন না এসএসসিও। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় 5,83,000 প্রার্থী। যারা দ্বিতীয় দফায় আবেদন করেছেন তাদের অ্যাডমিট কার্ড আগামী 3রা সেপ্টেম্বর প্রকাশিত হবে। ইতিমধ্যেই এও জানা গিয়েছে এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন দাগিদের সিংহভাগই। তবে তালিকা মিলিয়ে তাদের অ্যাডমিট বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে প্রথম দফায় আবেদনকারীদের অনেক অ্যাডমিট কার্ডে ভুল ধরা পড়েছে। কোথাও ছবি নেই, কোথাও সই অনুপস্থিত, আবার কোথাও নামের বানানে গন্ডগোল। ইতিমধ্যেই প্রায় 1,500 পরীক্ষার্থী ভুল সংশোধন করিয়েছেন। বাকি সমস্যাগুলিও দ্রুত ঠিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 7 এবং 14 তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাও রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে। বন্যা এবং প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জল না জমে সেই জন্য প্রত্যেকটি জেলা শাসকদের বিশেষ পদক্ষেপ নিতেও বলা হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিস্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া যখন প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।